আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে চলে এসেছি খুবই মজাদার একটা টেস্টি কেক রেসিপি নিয়ে। এই কেকটা আমি বানাবো মাল্টা দিয়ে। তো বাচ্চাদের জন্য খুবই উপকারী, প্লাস হচ্ছে বাচ্চাদের টিফিনে বলেন, বিকেলের নাস্তায় এই কেকটা কিন্তু আপনারা খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন। কেকটা বানাতে আমার যে যে উপকরণ লাগছে, মাল্টা নিয়েছি একটা, মাল্টার রস ইউজ করব। আছে এখানে চিনি, বেকিং পাউডার, ময়দা, গুঁড়ো দুধ, এগুলো প্লাস হচ্ছে সাথে আমি নিয়েছি বাটারটা ভালোভাবে একটু করে গুলিয়ে নিয়েছি। 2টা ডিম দিয়ে আজকে বানাবো, ভ্যানিলা এসেন্স, এগুলো আজকে আমার সব কিছু লাগছে। তো এই কেকটা কিন্তু যেমন খেতে খুব মজা হয়, তেমন অনেক বাচ্চারা আছে ফল খেতে পছন্দ করে না। একটু ফলের রস দিয়ে বানাইলে কেকটা আরও পুষ্টি সমৃদ্ধ হয়। আপনারা কিন্তু এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো এখানে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। আজ কিন্তু আমি মাত্র 2টা ডিম দিয়ে বানাবো কেকটা। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেশি ডিম দিয়ে বার্থডে কেক যেভাবে বেক করে ওভাবেও বেক করতে পারেন। ফ্রুটস ফ্লেভার দিতে চান যদি, সেক্ষেত্রে আপনারা অরেঞ্জ কিংবা মাল্টা দিয়ে ট্রাই করতে পারেন। আজকে আমি মাল্টা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো ডিম 2টা ভালোভাবে উইংসের সাহায্যে বিট করে নিলাম। তারপরে আমি এখানে চিনি ইউজ করছি। চিনিটা আমি আস্তই দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো চিনি দিতে পারেন, পাটায় বেটে বা ব্লেন্ড করে রাখতে পারেন। গুঁড়ো চিনিটা করে নিলে তাড়াতাড়ি মিক্সড হয়ে যায় আর কি, আস্ত দানাটা থাকে না। আমি অনেকটা টাইম নিয়ে বিট করব, তো শর্টকাটে যত তাড়াতাড়ি বানানো যায়। তো এই যে দেখুন, আস্তে আস্তে আমি আমার যে চিনিটা দিয়েছি এগের সাথে ভালোভাবে মিক্সড করতে হবে। এক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে চিনির সাথে ব্যাটারটা মিক্সড হয়েছে কিনা? একদম দেখবেন লাইট কালার থেকে ডিপ কালার থেকে লাইট হয়ে যাবে আপনার যখন, তখন ভাববেন ডিম চিনির ব্যাটারটা ভালোভাবে প্রস্তুত। তারপরে কি নিয়েছি দেখুন, এখানে যে আমি বাটারটা করে রাখছিলাম, গোলায় রাখছিলাম, ওটা একটু লিকুইড দুধ দিয়ে করছি। তো এই বাটারটা নিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ময়দা, 1 কাপ পরিমাণে ময়দা ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখুন, দিয়ে দিচ্ছি সেই মাল্টার রস। আবার খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার করব। খুব মজা হয় কেকটা, আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, একটা চালনির সাহায্যে চেলে তারপর আমি বেকিং পাউডারটা নিলাম। ময়দা, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু সব কিছু এরকম চাইলে যদি দেন তাহলে খুব সুন্দর হবে ব্যাটারটা। আবার একবারে যখন মিশ্রণটা তৈরি করবেন তখন একটা চালনির সাহায্যে চেলে দিলে কোনো রকম দানাই থাকবে না। সব কিছু দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম লবণ, টেস্টটা ঠিক রাখার জন্য। ব্যাস, এবারে আমি জাস্ট খুব সুন্দর একটা, এই যে দেখুন, ব্যাটার বানিয়ে ফেলছি। মিহি একটা টেক্সচার হইছে। কেকটা বেক করার জন্য একটা মোল্ড নিয়ে নিলাম। আমি প্রথমে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিব চারোপাশ। শুধু নিচে করলে হবে না, এই যে সাইডের ইগুলো লেভেলগুলোতেও করে দিবেন, তাহলে কেকটা আর ভালোভাবে যখন বেক হয়ে যাবে ছাড়াতে আর কষ্ট হবে না। তেলটা ব্রাশ করার পর আমি এখানে একটা আপনাদের ইউনিক সিস্টেম শিখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, ময়দাটা দিয়ে দিতে পারেন আপনারা। ময়দা দিয়ে ভালোভাবে চারপাশে করে নিলে পরে কেকটা কিন্তু খুব একটা লাগে না। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো মল্ডে আমার কেকের ব্যাটারটা ঢালার পরে আমি এটাকে ভালোভাবে একটু ঝাঁকিয়ে ফিক্সড করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবল ক্রিয়েট না হয়। এভাবে একটা টুথপিক দিয়ে পুরো ব্যাটারটা নেড়ে চেড়ে দিচ্ছি। কোনো রকম জালি থাকবে না, ভিতরে বাবল ক্রিয়েট হবে না। ব্যাস, হয়ে গেল। স্টিমে দেওয়ার পালা। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, আমি আজকে আপনাদেরকে চুলোতে করে দেখাচ্ছি। তো একটা দিলাম, কড়াইয়ের মতো দিলাম বড়, যেটার ঢাকনা আছে। ভিতরে একটা স্টিলের স্ট্যান্ড ইউজ করছি।
চুলায় ভালোভাবে একটু ভাপ উঠিয়ে নিয়ে আমি আমার কেকের মল্ডটা দিয়ে দিলাম। তো রেখে দিব একদম ঢাকা চাপা দিয়ে 30 মিনিট। তো ঢাকাটার ওই যে ছিদ্রটা আছে আমি একটা কাগজ দিয়ে ভালোভাবে মেরে দিলাম যাতে ভিতরে কোনো হাওয়া প্রবেশ না করে। 30 মিনিট পরে কেক বেক হয়ে গেল পর চলে আসলাম। দেখুন আমার কেক কিন্তু অলরেডি ডান। আমি এবার একটু চেক করে নিব যে ভিতরটা পারফেক্টলি হয়েছে কিনা। এর জন্য একটা টুথপিক দিয়ে ভিতরে আমি এই যে দেখুন দিয়ে চেক করে নিচ্ছি। যদি না হতো তাহলে কিন্তু এই টুথপিকে ব্যাটার লেগে আসতো, কাঁচা একটা ব্যাটার। এখন কিন্তু হয়ে গেছে যার কারণে আমার টুথপিক একদম ক্লিন। আমার বেক করা যখন হয়ে গেল এরপরে আমি কেকটা তুলে নিব। তুলে নিয়ে আমি একটু টাইম নিব ঠান্ডা হওয়ার জন্য। একদম গরম গরম কিন্তু এটা আপনারা বের করতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। একটু ঠান্ডা হলো পর আমি এই ছুরি দিয়ে কেকের চারপাশে একটু ছাড়িয়ে দিচ্ছি। এবারে দেখুন এই যে উপুত করে ঢেলে নিলাম, ব্যাস কেকটা কত ইজিলি বেরিয়ে আসলো। একটু গরম গরম, একদমই গরম, এর জন্য আমি হাত দিয়ে প্রেস করছি না। ভালোভাবে ঠান্ডা হলে পর প্রপার প্রেস করে আপনাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাসায় বসে স্বাস্থ্যকর উপায়ে কেক বানিয়ে নিজেদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, প্লাস হচ্ছে ফ্যামিলি মেম্বারদেরকে। দোকানের কেক কিভাবে বেক হচ্ছে, কতটা আনহাইজেনিক, এটা তো আমরা দেখি না, না দেখেই কিনে এনে খাই। বাসায় যদি এরকম খুব সহজে বানিয়ে নিতে পারেন, দেখলেন তো কত সহজ সব উপকরণ দিয়ে বানিয়ে নিলাম। আরও একটু ফ্রুট জুসটা ইউজ করেছি, এর জন্য আরও মজা হবে, ফ্রুট ফ্লেভার। এবারে আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি, যেহেতু বাসায় খাবো একটু বড় বড় করে পিস করে নিব। পিস করা হয়ে গেল, এই যে দেখুন বেশ বড় সড়ো হয়েছে। আপনারা আরও ডিম নিলে আরও বড় হবে, আরও চেষ্টা করলে বার্থডে কেক আপনারা এরকম করে বানিয়ে কিন্তু বাসায় ডেকোরেট করে বানায় নিতে পারেন। আমি মাঝখান থেকে আর একটু স্লাইস করে নিয়ে নিচ্ছি। দেখুন খুব ইজি ওয়েতে কিন্তু আমি বানিয়ে ফেললাম মাত্র 2টা ডিম দিয়ে। তো যাদের যাদের কাছে আমার এই কেক রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের মজাদার মজাদার রেসিপির নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন। দেখুন আমি একটু এরকম প্রেস করে করে দিচ্ছি, কতটা সফট হয়েছে জানেন। আর খুব মজা কিন্তু এই কেকটা। আপনারা হচ্ছে কি বিভিন্ন ধরনের ফল দিয়ে বানাইতে পারেন, ফ্রুট কেক। আরও কি কি কেকের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।